এই মাছগুলার নাম আমরা ঘাস কার্প হিসাবেই চিনে থাকি। আমি জানি না, হয়তোবা এটার অন্য কোনো নাম থাকতে পারে, তবে এটা আমাদের এইখানে আঞ্চলিকভাবে ঘাস কার্পই বলি। তো পুকুর থেকে বেশ কয়েকদিন ধরে ভালোই মাছ উঠাচ্ছি। যখন যেই মাছটা দরকার তাজা তাজা ফ্রেশ ওই মাছটাই উঠাচ্ছি। তো এটা হচ্ছে একটা বড় পুকুর, বড় পুকুরে কিন্তু সবার মাছ আছে। তো এই ভাগের মধ্যে আমাদের এই দুইটা মাছ পড়েছে। তো এই মাছগুলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা যেই পুকুরটার কথা বলছি ওই পুকুরের মাছ কিন্তু অনেক মজা। এখানে কিন্তু মাছ তাড়াতাড়ি বড় হওয়ার জন্য কোনো নতুন করে কোনো খাবার দেওয়া হয় না। তো সে যাই হোক, তো এখন হচ্ছে মাছটাকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এগুলা সব করে দিচ্ছিল। তো আজকে এটা টমেটো দিয়ে একটা ঝাল ঝাল ভুনা রান্না করব। এই রান্নাটা আমার খুবই ভালো লাগে। যখন প্রথম মাছটা বাজার থেকে বা পুকুর থেকে আনি, তখন কিন্তু বেশ কয়েক টুকরা মাছ আমরা এরকম একটু ভুনা করে খেয়ে থাকি। তো মাছগুলা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন হচ্ছে রান্নার পালা। তো আজকেও আমি মাটির চুলাটা ধরালাম। মাটির চুলায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। কড়াইতে আমি তেল দিয়ে এবার হচ্ছে কয়েক টুকরা মাছ আমি ধুয়ে রেখেছিলাম, যে এখান থেকে আমি কয়েক টুকরা মাছ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটা একটু ভালো করে মেখে নিব। আমি কুমিল্লাতে থাকি, আমরা কিন্তু সব রান্নাতেই মাছটা একটু ভেজে রান্না করি। ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, তবে মাঝে মধ্যে আমিও একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। তারপরও ভেজে খেলে সবাই বেশ পছন্দ করে। তো এই যে দেখুন, মাছের গায়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা হাত দিয়ে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপর যখন তেলটা গরম হয়ে যাবে, এই গরম তেলে আমি মাছটাকে ভেজে নিব। মাছের দুই পিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একেবারে মুচমুচে করে ভাজবো না। আর যখন কিনা এরকম তরতাজা পুকুরের মাছ পাওয়া হয়, তখন কিন্তু আমরা কয়েক টুকরা লাল লাল মুচমুচা করে ভেজে গরম গরম ভাত দিয়ে খাই। তো ওইটা আর দেখালাম না আপনাদের সাথে। তো এই কয়েক টুকরা আমি আসলে টমেটো দিয়ে রান্না করছি। তো এই রান্নাটা আমার শাশুড়ি মা করতেন দেখতাম, সেই জন্য ওই অনুযায়ী আমি রান্নাটা করছি। মাঝে মধ্যে কিন্তু টমেটোর জায়গায় জলপাই থাকে অথবা বিলম্ব থাকে, তবে রান্নার প্রসেসটা কিন্তু একই রকম। যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, সেজন্য আমি যেভাবে যে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই বলতে পারেন যে এই সিম্পল রান্নাটা দেখানোর কি আছে। আসলে এরকম সিম্পল রান্নাগুলা কিন্তু অনেকেই জানেন না। যারা কিনা নতুন রাঁধুনি, তারা চাইলে খুব সহজে অল্প মশলায় কিন্তু এই রান্নাটা করতে পারেন। আমি খুব বেশি আহামরি তেমন কোনো মশলা ইউজ করি না, খুবই অল্প মশলায় আমি এরকম মাছটা রান্না করে ফেলি। যেহেতু এটা ফ্রেশ মাছ, আর ফ্রোজেন মাছ খেতে ভালো লাগে না, তারপরে বিপদে পড়ে কিন্তু খেতেই হয়। তারপর হচ্ছে মাছ ভাজার পরে যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে পেঁয়াজ কুচি করব না, মানে কুচিটা দিব না, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এইটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এবার এইটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা স্মেলটা চলে না যায়। যেহেতু আমি এখানে সবটা বাটা মশলা দিয়ে ইউজ করছি, সেজন্য অনেকটা সময় ধরে আমার কষাতে হবে। এরপর হচ্ছে এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি। পানি দিয়ে এবার একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আজকে আমি কোনো ধরনের জিরা ইউজ করব না। আমি বেশিরভাগ সময়ই মাছ রান্নাতে জিরাটা ইউজ করি, তবে ফ্রোজেন মাছের ক্ষেত্রে আমি বেশিরভাগ ইউজ করি।
এরকম তরতাজা ফ্রেশ মাছের মধ্যে আমি খুব আহামরি তেমন কোনো মশলাই ইউজ করি না, জাস্ট ধনে গুঁড়াটা দিই। ধনে গুঁড়াটা হচ্ছে দিয়ে এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। আমি লবণ দিয়েছি, হয়তোবা কোনো কারণে সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার এটা আরও ভালো করে কিছুটা সময় কষিয়ে নিব। এখন আমি কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা না উপরে ভেসে আসে। এই যে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব। একটা পাত্রের মধ্যে আমি একটু কুসুম গরম পানি রেখে দিয়েছিলাম করে, সেটাই অল্প অল্প করে ঢেলে জাস্ট দিয়ে দিয়েছি। এই রান্নাটা খুবই সিম্পল। দেখেন এখানে আমি নতুন তেমন কোনো মশলা দিইনি, আর আমি মরিচের গুঁড়া পরিমাণে একটু বেশি দিয়েছি। চাইলে আপনারা এখানে কাঁচামরিচটাও দিতে পারেন। দিয়ে এবার এটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তারপর হচ্ছে এখানে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিটের পর্যন্ত আমি ভালো করে ফুটিয়ে নিব। তারপরে হয়ে যাবে আমার মজার এই রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।